ছাত্র জামানা থেকে দেখে আসলাম ওস্তাদদের মুখে জামাত ইসলাম খারাপ, চরমোনাই খারাপ। এখন থেকে না, এদের দল কিন্তু দিন দিন ভারী হইতেছে। হ্যাঁ, শুনছি আর কাছে গিয়ে দেখি আর আল্লাহু আকবার। আমি একটা বই পড়েছি, ইসলামী আন্দোলন সাফল্যের শর্ত বলে। এই বইটা লিখেছে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এই বইয়ের মধ্যে তার কর্মীর দলীয় গুণাবলী কি হবে এবং একজন কর্মীর ব্যক্তিগত গুণাবলী কি হবে। ব্যক্তির গুণাবলী হতে হবে একজন কর্মীর যে ইসলামের যথার্থ জ্ঞান থাকতে হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, ইসলামের অবিচল আস্থা তার হয়েছে কিনা। 3 নম্বর, তার চরিত্র কি পরিমাণ মাধুর্যপূর্ণ হয়েছে। 4 নম্বর হলো তার ধৈর্য কি পরিমাণ সুন্দর হয়েছে। 5ম হলো তার প্রজ্ঞা কি পরিমাণ হয়েছে। তাহলে দেখেন, একজন কর্মীর প্রজ্ঞা যখন সুন্দর হয়, ধৈর্য যখন সুন্দর হয়, ইসলামের উপর যথার্থ জ্ঞান যখন তার চলে আসে, তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, দলের কোনো ক্ষতি হবে না, সুবহানাল্লাহ। এরপরে দলীয় গুণাবলী কি হবে, যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব তার মধ্যে আসছে কিনা। হ্যাঁ, ইসলামী আন্দোলন জামাত ইসলাম এইভাবে তার কর্মীকে গড়ে গড়ে উঠায়। এরপরে পারস্পরিক যে কোনো কাজে পরামর্শ করে চলতে হবে। পারস্পরিক সংগঠন যে শৃঙ্খলা যে বজায় রাখতে হবে। এত সুন্দর করে একটা দলের কর্মীকে যখন আস্তে আস্তে তিলে 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 যখন তার কর্মীকে সামনের দিকে নেয়, অগ্রসর করে নেয়, তখন এই কর্মীর দ্বারা দেশের কোনো ক্ষতি হয় না, এই কর্মীর দ্বারা জাতির কোনো ক্ষতি হয় না, এই কর্মীর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না, হতে পারেও না। অতএব জামাত ইসলামের যেগুলো বইগুলো আমি পড়েছি, প্রত্যেকটি বই মাধুর্যপূর্ণ, প্রত্যেকটি বই ভালো, প্রত্যেকটি বই মানুষকে সমাজ যদি শেখায়, প্রত্যেকটি বই ইসলামী নীতি শেখায়, প্রত্যেকটি বই তার আখিরাতের চিন্তা শেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। না বুঝে আমরা যেন কোনোভাবে প্রভাবান্বিত না হই, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন।